শিক্ষা ও সংগঠনের অগ্রগতি নিয়ে মুর্শিদাবাদ জেলা জমিয়তের বিশেষ বৈঠক খাগড়াঘাটে। মুর্শিদাবাদ জেলার জমিয়তে উলামা ও জেলা রাবেতা বোর্ডের উদ্যোগে মুর্শিদাবাদের খাগড়াঘাটে অনুষ্ঠিত হলো এক বিশেষ অধিবেশন। এতে জেলার অন্তর্ভুক্ত প্রায় শতাধিক রাবেতাভুক্ত মাদ্রাসার প্রধান ও প্রতিটি ইউনিট জমিয়তের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। সবাই বক্তব্য রাখেন জেলা জমিয়ত ও রাবেতা বোর্ডের সভাপতি মাওলানা বদরুল আলম। তিনি রাবেতা বোর্ডের বাৎসরিক পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতির বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, সকল মাদ্রাসা কর্তৃপক্ষকে জায়েজা ফর্ম পূরণ করে এই মাসেই জমা করতে হবে। শিক্ষকদের সম্মানজনক বেতন, রেজিস্ট্রেশন, নবায়ন এবং সরকারি অভ্যন্তরীণ অডিট বাধ্যতামূলক করতে হবে। জেলা সম্পাদক মুফতি রায়হানুল ইসলাম কাসেমি বলেন, জমিয়তে উলামায়ে হিন্দ একটি সর্বভারতীয় সংগঠন। প্রতি 3 বছর অন্তর সদস্য সংগ্রহের কাজ হয়। আমরা কেন্দ্র রাজ্য নেতৃত্বের অনুমোদিতে এই কর্মসূচি শুরু করেছে। কলকাতা থেকে আগত জমিয়তের জেলা অবজারভার মাওলানা আব্দুস সামাদ জমিয়তের কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং সদস্য সংগ্রহের বাস্তব কৌশল ও রূপরেখা তুলে ধরেন। এছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা জমিয়তের কোষাধ্যক্ষ কারি রহমতুল্লাহ, মুফতি মিজানুর রহমান, মুফতি জুবাইর হোসেন, মাওলানা নাসির উদ্দিন শেখ প্রমুখ। উলামায়ে হিন্দ ও রাবেতায়ে মাদারিসে ইসলামী আরাবিয়ার জেলা কমিটির মিটিং ছিল। আলহামদুলিল্লাহ, আমাদের এই রাজ্যের সিদ্ধান্ত হচ্ছে মহরম মাসের পহেলা সপ্তাহে রাজ্যের প্রত্যেকটা জেলাতে মিটিং হবে রাবেতার। সেই হিসাবে রাবেতায়ে মাদারিসে ইসলামী আরাবিয়ার মুর্শিদাবাদের প্রায় 100-র ওপর সদস্য এখানে মাদ্রাসা উপস্থিত হয়েছিলেন। সেখানে আলোচনা করা হলো, এবছর যেহেতু মাদ্রাসার লিস্ট বই ছাপা হবে, রোয়দা ছাপা হবে, তাই মহরম মাসের শেষ তারিখ পর্যন্ত সকলকে জায়েজা ফরম বা মালুমাতি ফরম জমা দিতে হবে। সেই সঙ্গে ছাত্র যারা বাৎসরিক পরীক্ষা দেবে সালানা, তাদেরও নাম ফটোসহ জমা দিতে হবে এই মাসের শেষ পর্যন্ত। সেই সঙ্গে শিক্ষকদের উলিয়া দরজার, আওসাদ দরজার এবং আন্না দরজার শিক্ষকদের কেমন বেতন হবে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হলো। মাদ্রাসার যারা কর্মকর্তা তাদেরকে তার দিক নির্দেশনা দেওয়া হলো। সেই সঙ্গে এখানে আলোচনা হলো মাদ্রাসার কাগজপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যেমন প্রত্যেকটা মাদ্রাসার একটা সাধারণ কমিটি দ্বারা অডিট হবে, আবার সরকারি অডিট হবে। প্রত্যেকটা মাদ্রাসার তাদেরকে নির্দেশ দেওয়া হলো যেন তারা রেজিস্ট্রেশন করে এবং রেজিস্ট্রেশন রিনিউ করে, এবং রেজিস্ট্রেশনের পাশাপাশি তারা প্রত্যেকটা মাদ্রাসার রেজিস্ট্রেশন নাম্বার লেখার পরে 30 নম্বর মৌলিক ধারাটা আর্টিকেল 30 এটা উল্লেখ করে। সেই সঙ্গে এখানে সিদ্ধান্ত হলো প্রত্যেক মাদ্রাসার যে সমস্ত বিল্ডিং হবে তারা যেন অবশ্যই সরকারি অনুমোদন নেয়, পঞ্চায়েত থেকে কমসে কম তারা অনুমোদন নেয় এবং সেই অনুমোদনপ্রাপ্ত কাগজ মাদ্রাসায় জমা রাখবে। তারপরে যে সমস্ত মাদ্রাসাতে ছাত্র বেশি সেখানে ফায়ার লাইসেন্স এবং তারপরে ফায়ার লাইসেন্সের যে আপনার গ্যাসের যে এটা থাকে সিলিন্ডার সেটা রাখা এবং মাদ্রাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মাদ্রাসার ছাত্রদের ঠিকমতো হাজিরি করা, তাদের পঠন পাঠনা দুনিয়া এবং দিনী শিক্ষা যেন সমন্বয়ে শিক্ষা হয় সে ব্যবস্থা বলা হলো। আর জমিয়তে উলামায়ে হিন্দের সদস্য সংগ্রহ চলছে। সেই সদস্য সংগ্রহ মাসের আগস্ট মাসের লাস্ট পর্যন্ত চলবে। আলহামদুলিল্লাহ, আমাদের সম্পাদক সাহেব মুফতি রায়হানুল ইসলাম সাহেব বললেন মুর্শিদাবাদে 1,90,000 সদস্য রসিদ এসেছে। 10 টাকার বিনিময়ে যে কেউ জমিয়তের সদস্য হতে পারে, নারী পুরুষ সকলেই। তো আমাদের যত কর্মকর্তা আছে প্রায় 42 থেকে 45টি শাখার ইউনিটের কর্মকর্তারা এসেছিলেন, তাদেরকে বলে দেওয়া হলো এবং তারাও বললেন এই মাসের শেষ পর্যন্ত যারা যত সদস্য বই নিয়ে গেছেন তারা সম্পূর্ণ শেষ করে আমাদের আগস্ট মাস থেকে আমাদের ব্লক নির্বাচন হবে, সেপ্টেম্বরে জেলা নির্বাচন হবে, অক্টোবরে রাজ্য নির্বাচন হবে। তার জন্য সকলকে সচেতন করা হলো। প্রত্যেক মহকুমাতে আলাদা আলাদা কমিটি করে দেওয়া হলো। যেমন মুফতি সাহেব বহরমপুর দেখবেন সদস্য ঠিক হচ্ছে কিনা, আমি ডোমকল দেখব, কেউ কাঁদি দেখবে, মুফতি মিজান সাহেব লালবাগ দেখবেন। এইভাবে সব দায়িত্ব বন্টন করা হলো যাতে করে আমাদের এই কাজ ত্বরান্বিত হয়, সদস্য সংগ্রহ হয় এবং আমরা মুর্শিদাবাদে সবথেকে বেশি সদস্য রাজ্যকে এবং আমরা কেন্দ্রকে দেখাতে পারি। আমার নাম মোহাম্মদ বদরুল আলম, সভাপতি, মুর্শিদাবাদ জেলা জমিয়তুল উলামা ও রাবেতায়ে মাদারিসে ইসলামী। ভারতীয় একটা সংগঠন
প্রতি 3 বছর অন্তর অন্তর সদস্য সংগ্রহের কাজ হয়। জমিয়তের প্রত্যেকটা জিনিসের সমর্থন এবং আর্থিকভাবে তাকে সহযোগিতা করা। সেই সুবাদে 24-এর শেষের দিক থেকে আমরা সদস্য সংগ্রহের কাজ কেন্দ্রে এবং রাজ্যের অনুমতিতে আলহামদুলিল্লাহ আমরা আরম্ভ করেছি। এ পর্যন্ত আমরা 2টো বৈঠক করেছি, আজকে 3য় বৈঠক ছিল। বিভিন্ন আমাদের যে ইউনিট আছে, আনুমানিক প্রায় কাছাকাছি 40টা ইউনিট থেকে আমাদের প্রতিনিধিরা এসেছেন এবং সামগ্রিকভাবে যা কারগুজারি এসছে, যেটা আমাদের সভাপতি সাহেব বলছিলেন যে এ পর্যন্ত আমরা 1,90,000 সদস্য সংগ্রহের জন্য কুপন আমরা নিয়ে এসেছি এবং প্রত্যেকটা ইউনিট থেকে যে কারগুজারি আসলো তাতে দেখা যাচ্ছে খুব কম ইউনিট এমন আছে যারা এখনো পর্যন্ত কাজ আরম্ভ করতে পারেনি। বাকি বেশিরভাগ ইউনিট যেখানে কাজ অনেকটাই এগিয়ে গেছে, বেশ কিছু ইউনিট তো এমন আছে যেখানে 40% কাজ তারা করে ফেলেছেন। কিছু জায়গায় যেখানে একটুখানি দুর্বলতা আছে, সেই দুর্বলতাকে সামনে রেখে রাজ্য থেকে অবজারভার হিসাবে চৌধুরী সাহেবের অনুমতিতে তার আদেশকে সামনে রেখে আব্দুল সামাদ ভাই এসছেন। তেনার আলোচনা হলো, তিনি আলোচনা রাখলেন। তাতে তিনি একটা কথা রাখলেন যে জেলাতে একটা অবজারভার একটা টিম হওয়া দরকার আছে। সেই মতো করে আমাদের যে এখানে 4টে মহকুমা বা 5টা মহকুমা আছে, 4টে মহকুমার জন্য অবজারভার করা হলো। আশা করছি এই অবজারভারকে সামনে রেখে কাজে আরও গতি আসবে এবং আমরা নির্দিষ্ট সময় সদস্য সংগ্রহের কাজকে ইনশাল্লাহ আমরা কমপ্লিট করে ফেলব। এবং রাবেতাকে সামনে রেখে আমাদের সভাপতি সাহেব বিস্তারিত আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করছি। রাবেতা এবং জমিয়তের যেসব সাথীরা এসছেন তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমাদের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাবে আমরা তাদের কাছে দরখাস্ত করছি জমিয়তের প্রত্যেকটা কাজের সমর্থন এবং আর্থিকভাবে তাকে সহযোগিতা করা। সেই সুবাদে বাড়িতে যতজন মানুষ আছেন, 2 জন থাকলে 20 টাকা দেবেন, 3 জন থাকলে 30 টাকা দেবেন, 10 জন থাকলে 100 টাকা দেবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের কাছে যাবেন। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দুনিয়া এবং আখিরাতে দান করবেন। জেলা সম্পাদক রায়হানুল ইসলাম।